প্রস্তাবনা অর্থাৎ বিতর্কটি যেই বিষয়ে হবে। প্রস্তাবনা যেহেতু সংসদীয় বিতর্ক, সেখানটাতে আমরা জিনিসটিকে এমন একটি বিষয় হিসেবে তুলনা করব যে এই বিষয়টি একটি সংসদে পাস হচ্ছে বা ফেল হচ্ছে। প্রথম কথা হচ্ছে, প্রস্তাবনা উত্থাপনের একমাত্র অধিকার রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ব্যতীত আর কেউ কোনো প্রস্তাব উত্থাপন করতে পারবেন না এবং প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই প্রস্তাবটি উল্লেখ করবেন। এক্ষেত্রে বলা দরকার যে প্রস্তাবনা সাধারণত 3 রকমের হয়ে থাকে। প্রথম যে ধরনটি রয়েছে তা হচ্ছে পলিসি বিতর্কের প্রস্তাব, অর্থাৎ প্রস্তাবে এমন কোনো নির্দেশনা থাকবে যে এই সংসদ কিছু একটা করবে, অর্থাৎ আমাদের কি করা উচিত। সেখানটাতে সরকার দল বলবে আমাদের এই কাজটি করা উচিত, বিরোধী দল বলবে আমাদের এই কাজটি করা উচিত নয়। যেমন ধরুন, যদি এমন প্রস্তাব থাকে যে এই সংসদ পাকিস্তানের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে, সরকার দল প্রমাণ করবে যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত, বিরোধী দল প্রমাণ করবে যে সম্পর্ক ছিন্ন করা উচিত নয়। এখানটাতে বলা দরকার যে এই সংসদ বলতে সবসময় যে একটি দেশ বুঝাবে তা জরুরি নয়। এখানটাতে একটি আমরা সমাজকে বুঝাতে পারি বা একটি সংগঠনকে বোঝাতে পারি। অনেক সময় নাসার কি করা উচিত এটি নিয়েও বিতর্ক হয়ে থাকে, বা সম্পূর্ণ হাইপোথেটিক্যাল একটি এন্টিটি নিয়েও বিতর্ক হতে পারে। হয়তো এমন হতে পারে যে আপনি নিজেই একটি সংসদ, একজন মানুষের সেখানটাতে কি করা উচিত সেটি নিয়েও বিতর্ক হতে পারে। দ্বিতীয় যে বিতর্কটি আছে তা হচ্ছে প্রিন্সিপাল বিতর্ক, অর্থাৎ একটি তত্ত্ব দেয়া হবে, সেই তত্ত্বটি আদৌ সত্য না মিথ্যা, প্রিন্সিপালি সত্য না প্রিন্সিপালি মিথ্যা, এই জিনিসটি প্রমাণ করা হবে। অর্থাৎ সরকার দল প্রমাণ করবে যে এই তত্ত্বটি সত্য এবং বিরোধী দল প্রমাণ করবে যে এই তত্ত্বটি সত্য নয়। যেমন বাংলাদেশ আজও ধর্মনিরপেক্ষ নয়, এরকম জায়গা থেকে সরকার দল দেখিয়ে দিবে যে বাংলাদেশ কিভাবে ধর্মনিরপেক্ষ নয় এবং বিরোধী দল দেখিয়ে দিবে যে কিভাবে করে বাংলাদেশ আজ ধর্মনিরপেক্ষ। এখানে তো উল্লেখ্য যে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ হলে কি লাভ হয় বা না হলে কি লাভ হয়, এই জাতীয় কোনো আলোচনা এই বিতর্কের অনুষঙ্গ নয়। শুধুমাত্র এটি প্রমাণ করলেই যথেষ্ট যে ধর্মনিরপেক্ষ আছে কিংবা ধর্মনিরপেক্ষ নেই। তৃতীয় যেই বিতর্কটি এবং যেই বিতর্ক নিয়ে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় এবং যেটি ব্যক্তিগতভাবে আমি খুব বেশি পছন্দ করি না, তা হচ্ছে ওপেন এন্ডেড মোশন। অর্থাৎ বিতর্কের প্রস্তাবটি এত বেশি খোলা থাকবে যে সরকার দল যেই দিকেই নিতে চায় বিতর্কটিকে সেই দিকেই নিয়ে যেতে যাবে, নির্দিষ্টভাবে বলে দেয়া থাকবে না যে এই বিতর্কটি ঠিক কী নিয়ে। যেমন রাঙা হয়ে এলো আজ পশ্চিমের নীল আকাশ, এই জিনিসটিকে আপনি অনেকভাবে বিতর্কটি করতে পারেন। আপনি বিতর্ক করতে পারেন ইউএসএ বনাম ইউএসএসআরকে নিয়ে, কারণ সেখানটাতে আপনি বলবেন যে ইউএসএ যেহেতু একটি ক্যাপিটালিস্ট শক্তি তাই তাদের রং নীল এবং ইউএসএসআর একটি কমিউনিস্ট শক্তি তাই তাদের রং লাল। বা আপনি ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসিকে নিয়ে ওই বিতর্কটি করতে পারেন। সুতরাং এই জাতীয় মোশনের খুব চমৎকার বা খুব বিরক্তিকর একটি জায়গা হচ্ছে বিতর্কটি ঠিক কোন জায়গায় হবে তা বিরোধী দলের আগের থেকে বোঝবার কোনো উপায় নেই। তাই এই জন্য আমি লিখেছি এরর 404 ডিরেকশন নট ফাউন্ড। বিরোধী দলকে অনেকটা সময় এখানটাতে অন্ধকারে থাকতে হয় এবং সরকারি দল বা মাননীয় প্রধানমন্ত্রীর সংজ্ঞায়নের উপর নির্ভর করে যে বিতর্কটি আসলে কোন দিকে যাবে।